আল্লাহ তাআলা যেন এই রমজান মাসে বৃদ্ধি করে দেন, ঈমান যেন বাড়িয়ে দেন সকলকে আল্লাহুম্মা আমিন। তো চলুন দুটো আয়াত পড়েছি, তার আগে একটা কথা বলি, যারা সালফে সালেহিন ছিলেন, আপনি যখন ইংরেজি মাসটা হিসাব করবেন, তো ইংরেজির প্রথম মাস হচ্ছে কি জানুয়ারি, তেমনি চন্দ্র মাসের যদি হিসাব করেন তো চন্দ্র মাসের প্রথম মাসটা হচ্ছে মুহররমুল হারাম, বছরের প্রথম মাস সেটা হলো মুহররম। তো মুহররম থেকে শুরু করে নিয়ে আপনার সব মাসকে আপনি বাদ দিয়ে দেন, বাকি যে সামনে 5 মাস 6 মাস থাকে, তো এই সালফে সালেহিনরা 6 মাস আগে থেকে এই মাসটাকে পাওয়ার জন্য তিনারা যেন অপেক্ষা করতেন, 6 মাস আগে থেকেই প্রস্তুতি নিতেন। এবার বলা যাবে নাকি সুবহানাল্লাহ? কারা? এত সালফে সালেহিনরা এই মাসটাকে পাওয়ার জন্য 6 মাস আগে থেকে প্রস্তুতি নিতেন। আল্লাহু আকবার। হাগো শাবান মাস চলে যায়, আজকে রাতে মনে করেন তারাবির নামাজ পড়ব, চাঁদ দেখা গেল যে হ্যাঁ আজকে রাতে আমাদের সাহারি খেতে হবে, তারপরও আমরা এই মাসটাকে গুরুত্ব দিচ্ছি না। এরকম হচ্ছে না? হচ্ছে। আপনি বলুন, সালফে সালেহিনরা 6 মাস আগে থেকে মাসটাকে পাওয়ার জন্য প্রস্তুতি নিতেন। যে কোনো খেলা হতে গেলে একটা টেস্ট হয়, প্রস্তুতি ম্যাচ হয়, তেমনি তারা ইবাদতের জন্য একটা প্রস্তুতি নিতেন। আল্লাহু আকবার। আর আমরা শাবান মাস গত করে দিয়েও আমরা এই মাসটার জন্য গুরুত্ব করি না। এই হচ্ছে আমাদের ঈমান। ভাইজান, বাবুন, যারা আপনারা বসে আছেন, গত রাত্রে এখানে জালসা ছিল না, আগামীকালও হবে না। আপনারা যারা বসে আছেন বসে থাকেন। আমি যেটা আপনাদেরকে বুঝাতে চাইছি আজকে গ্রামের মানুষকে, এই যে রাতটা জেগে আছেন, এই জাগরণের ফজিলত আপনাকে আমি যদি বুঝাই, আশা করি আপনার মগজ উঠবে, এটা আমার বিশ্বাস। জি, তার জন্য আল্লাহ তাআলা কোরআনের আয়াতে সূরা জারিয়া 51 নম্বর সূরা 17 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। কি উল্লেখ করেছেন? যে তারা মুমিন মুত্তাকি মানুষেরা, নবীর জামানায় সাহাবা সাহাবিয়া নারীরা, তারা কি করতেন? তারা রাতে খুবই কম ঘুমাতেন, অল্প ঘুমাতেন, হালকা ঘুমাতেন, বাস। তারপরে তারা কি করতেন? বাকি রাতটাকে তারা কি করতেন? তারা ইবাদতের মাধ্যম দিয়ে, তারা জিকির আজকারের মাধ্যম দিয়ে, তাসবিহ তাহলিলের মাধ্যম দিয়ে, তারা নফল সালাতের মাধ্যম দিয়ে তারা যেন কি করতেন? আপনার যেন রাতটাকে তারা অতিবাহিত করতেন। আল্লাহ তাআলা কোরআনের আয়াতে কি বললেন? যে তারা রাতে ঘুমাতেন কম আর জাগরণ করতেন বেশি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বাবুন খুব খেয়াল করে শুনবেন, রাতটা জাগতে আল্লাহ তাআলা কোরআন বললেন যে তারা রাতে ঘুমাতেন, সামান্য ঘুমাতেন, সামান্য। ঈশা নামাজ পড়ে নিলেন, আর ঈশা নামাজ পড়ে নেওয়ার পর তারা কি করতেন জানেন? ঠিক আপনার যেন 12টা যখন পেরিয়ে গেল, ঘুম তারা ভেঙে দিল বা ঘুম ভেঙে গেল, তখন তিনারা আর শুইতেন না। উঠে উজু বানিয়ে বাড়িতে মসজিদে পুরুষেরা, নারীরাও তারা কি করতেন? মুমিনারা, মুমিন মুত্তাকি মানুষেরা তারা কি করতেন? তাসবিহ তাহলিল, জিকির আজকার, তারা যেন বিভিন্ন প্রকারের আল্লাহর ইবাদতের মাধ্যম দিয়ে রাতটাকে তারা অতিবাহিত করতেন। ঠিক আল্লাহ তাআলা বলেছেন, ফিল আসহার হুম ইস্তাগফিরুন, যখন সাহারি খাওয়ার সময় হতো, যখন ঠিক সাহারি সময়টা খুব চুবুক সময়, দুটো সময় খুব চুবুক, একটা বেহতার, একটা হলো ইফতারের সময় আর একটা হচ্ছে সাহারির সময়। তো ঠিক আল্লাহ তাআলা বলেছেন, যখন সাহারির সময়টা যখন আসলো, ওই সময় তখন তারা জিকির আজকারকে বন্ধ করে দিত, তাসবিহ তাহলিল বন্ধ করে দিত, তারা নফল সালাত আর করতেন না। ওই সময়টা কি করতেন? তারা
তো আল্লাহ তাআলা কোরআন বলছেন যে যখন ওই ঠিক সময়টা আসবে মানে এমন একটা গুরুত্বপূর্ণ সময় যে ওই সময়ে তারা দুই হাতটাকে তারা উঠিয়ে দিতেন আল্লাহর কাছে। আর আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, নবীজি স্পষ্ট হাদিসে বলেছেন, যদি কিছু গুনাহ মাফের জন্য তুমি পাহাড় পরিমাণ গুনাহ করেছো, এই গুনাহটাকে ঝরানোর জন্য যদি তোমার মন চায় তাহলে ঠিক সাহায্য সময়ে উঠে যাও আর উঠে গিয়ে দুই হাত তুলে দাও আল্লাহর কাছে। আল্লাহ তাআলা ওই সময়ে আপনার হাতকে ফেরত দিবেন না। আপনি যা পাপ করেছেন, আপনি পাপটাকে মোচনের জন্য আপনি ওই সময় আল্লাহর কাছে চাইবেন। আপনি আল্লাহ তাআলা বলছেন যে যাও, তুমি গুনাহের জন্য কাঁদছো, আমার জন্য চোখের পানি ঝরিয়েছো, সাহায্যের সময় তুমি কান্নাকাটি করো, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহকে মোচন করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে এটা তো মহিলাদের জন্য সুবর্ণ সুযোগ। যদি মহিলারা রান্না করা ক্লিয়ার হয়ে যাওয়ার পর ঠিক সাহায্যের সময়, যেই সময় খেতে যাব ওই সময় মহিলারা হাতটাকে তুলে দেয়, কিংবা আপনার চুলাতে জাল রান্না চলছে আর ওই সময় জালটা চলছে, হয়তো কাঠের মুন্ডা বা আর কিছু আপনি কাঠকে জ্বালিয়ে দিয়ে ভাত রান্না চলছে, ওই সময় আপনি মুখটাকে চুপচাপ না রেখে কিংবা গল্প আপনি এমনি এমনি না বলে, আল্লাহ তাআলা রাসূল বলছেন, আল্লাহর কোরআনও বলছেন, তুমি হাতটাকে ওই সময় উঠিয়ে দাও আল্লাহর কাছে, আর তোমার যেটা মনে লাগে, যেটা তোমার মনে লাগে তুমি সেটাই বলো আল্লাহকে, বাবু আমার দ্বারা অন্যায় হয়েছে, আল্লাহ জীবনে আমি যা করেছি আর জীবনে করব না, আল্লাহ আমার দ্বারা যে বড় বড় পাপ আমার দ্বারা দিয়ে হয়েছে, আল্লাহ তাআলা বলছেন তুমি চাও আমি আল্লাহ তোমার গুনাহকে মোচন করে দেব। বলেন সুবহানাল্লাহ। একটা সময় হলো আমি বক্তব্য শুরু করেছি, হাওড়ার কিছু নয়, চুপচাপ বসে থাকেন। আর একটা সময় আপনাকে বলে দিই, আমরা দাওয়াত যদি খেতে যাই, কেউ যদি রোজা ইফতারে দাওয়াত দিল, তো আমরা জাফরে চলে গেলাম, তো ওখানে গিয়েও 4 জন 5 জন একটা লাইনে, আমরা যেন লাইনে সব বসে আছি, আমার পাশে ডান পাশে যে আছে, বাম পাশে যে আছে, সামনে যে আছে, এইভাবে যে মানে মুখোমুখি 4 জন 5 জন যে থাকি, ডানে বামে যে থাকে, ওখানেও ভদর ভদর করে গল্প শুরু করে হচ্ছে, মানে বলো চলো এটা অন্যায় হচ্ছে, এটা চলো অন্যায়। রাসূল বলছেন যে ইফতারটাকে তুমি সামনে নাও, আর ইফতারটাকে সামনে নিয়ে বাড়িতে মহিলা আরে পরিবারের জন্য আমি ইফতার করি, আপনি করেন, আপনি ওই জায়গায় ডিউটি করেন, ইফতারটাকে আপনি জোগাড় করে দিয়েছেন তো, আর ইফতারটাকে জোগাড় করে নিয়ে 10 মিনিট 15 মিনিট আগে জায়গায় ইফতার নিয়ে বসি, ওই সময়ে আপনি ইফতারটাকে নিয়ে বসে যান, আর বসে গিয়ে রাসূল বলেছেন চুপ চুপ, একদম কোনো কথা বলবে না। কি করবে? তোমার মুখে যা আছে তুমি শুধু হাতটাও যদি তুমি না উঠাও, এমনি এমনি তুমি আল্লাহকে বলো, আল্লাহ আল্লাহ রসমি করে ইফতার, আল্লাহ এই রোজা অবস্থায় আছি, আল্লাহ আপনি জীবনের গুনাহকে মোচন করে দাও, আল্লাহ আমার দ্বারা দিয়ে বাল্যকালে আমার যৌবনকালে এই অপরাধ হয়েছে, আল্লাহ আল্লাহ আমার রক্তের গরম ছিল, মানুষকে মারা করেছে, আল্লাহ আল্লাহ আমি আমার ভাইয়ের প্রতি জুলুম করেছি, আল্লাহ আল্লাহ আমি পাপ করেছি, অন্যায় করেছি, আল্লাহ বিশাল আমার দ্বারা পাপ হয়েছে, আল্লাহ এখন রোজার অবস্থায় আছে, 10 মিনিট পর আল্লাহ ইফতারে যাবে। এই যে ভদর ভদর করে গল্প না করে আপনি যদি ওই সময় ইফতারটাকে সামনে নিয়ে আপনি যদি মুখে এটাই উচ্চারণ করেন, আল্লাহ বলছেন তোমার জীবনের গুনাহকে মোচন করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এইগুলো আমরা হাতছাড়া করে দিচ্ছি, এই 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 আমরা যে একটা নেকির মাস যে আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, তো আমরা এগুলো হাতছাড়া করে দিচ্ছি। তাহলে এই দুটো সময় খুব সুবর্ণ সুযোগ গুনাহটাকে মোচন করার জন্য। একটা কথা মনে রাখবেন, শুধু এই দুটো সময় নয়, এই মাসটা এমন একটা মাস 24 ঘন্টায় যখনই আপনি আল্লাহকে ডাকবেন, আল্লাহ বলছেন আমি প্রস্তুত, কিসের জন্য আমাকে ডাক দিয়েছে, দেখো আমি আল্লাহ তোমার জন্য রেডি আছি। সুবহানাল্লাহ। তো চলো, তাদের চরিত্র কি ছিল? তারা রাতে ঘুমাতেন কম আর জাগরণ করতেন বেশি, আর জাগরণ করে তারা মুমিনা তারা হাতটাকে উঁচু করে দিয়ে তারা বলতেন যে আল্লাহ অন্যায় হয়েছে, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহু আকবার। তারা আমরা পাপী, আমরা গুনাহগার, আমরা যে এই গুনাহগুলো মাথায় নিয়ে আছি, তা আমাদের ভাবনাটা কেন হয় না? আপনি বলো। আমি আপনার কথা বলি ভাইজান, আল্লাহ রাসূল উহুদের প্রান্তে তিনি আছেন হাজির, ওই সময় দুষ্ট দুরাচার সুযোগ পেয়ে আল্লাহ রাসূলের দাঁতকে ভেঙে দিয়েছিলেন।
যখন আল্লাহ রাসূলের দাঁতকে ভেঙে দিয়েছিলেন, কথাটা দেখুন যুক্তি আছে, ভালো করে বুঝবেন। তখনই কিন্তু একটা আওয়াজ উঠেছিল উহুদের মাঠে যে আল্লাহ রাসূলকে মারা করে দেওয়া হয়েছে, নবীজি শেষ হয়ে গেল, নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। তো এটা একটা আওয়াজ উঠেছিল। পরক্ষণে জানা গেল যে না, নবীজি মারা যাননি, নবীজির দুটো দাঁত শহীদ হয়েছে। তারপরে নবীজির জ্ঞান ছিল, কিছুক্ষণের ক্ষণিকের জন্য নবীজির জ্ঞানটা হারিয়েছিল। যখন জ্ঞানটা আসে আল্লাহ রাসূল বলেছেন, মাথায় উঠাবেন কথা, নবীজি আপনাকে যে চায় না, যেই দুষ্টরা আজ আপনার দাঁতটাকে ভেঙে দিয়েছে, আপনি বলেন তো, যদি আপনার মতো একটা মানুষ যদি আল্লাহকে দরখাস্ত করে, তাহলে মিনিটের ভিতরে এই মানুষগুলিকে শেষ করে দেওয়া হবে। তা আপনি একবার বলুন, এই লোকগুলিকে দুনিয়া থেকে হালাক করে দেওয়া হয়। এটা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা বলা হচ্ছে। জিবরাইল এসে বলেছেন, নবীজি কি জবাব দিলেন? যে এগুলো আমার উম্মাত, এদেরকে মারতে হবে না, এদেরকে শেষ করে দিতে হবে না। এরা যে দাঁত ভেঙেছে, এরা মেরেছে, তো মেরে যাক, কাটবে। এদের এই ব্যক্তিদের জ্ঞানটা ফিরবে, তারা কোরআনের ঝান্ডা ধরবে, ইসলামের ঝান্ডা ধরবে, তারা কোরআনটাকে বুকে দিবে। অতএব এই লোকগুলিকে মারা যাবে না, যা করেছে করতে দাও। তখন এই কথাটা যেমন বলা হলো, তিনি রাহমাতাল লিল আলামিন, নবীজির কথা শুনে আর বাড়ানো গেল না, ওখান থেকেই ঝামেলা শুরু গেল। একটা হলো কথা বলবে, এতগুলি নবীর প্রতি জুলুম বেরাকে ধরবো, বেরাকে দিলেন না, অর্ডারও দিলেন না। মনে রাখবেন। দ্বিতীয় নাম্বার আসুন, অরেঞ্জ লেজ আছে একটা, যেদিন নবীজি ও নাম্বার এই তিনজনের আশ্রয়ে তায়েফের মাটিতে গিয়েছিলেন, ওই জায়গাতে বানু জুমা গোত্রের একজন মহিলা, সে মহিলার আত্মীয়তার সূত্র ধরে নবীজি তায়েফ গিয়েছিলেন। আর ওখানে গিয়ে নবীজি বললেন, এখানে আমার সাহস হবে, আমি এখানে ইসলামের দাওয়াতটা দেই। আর এই মুহূর্তে চতুর্দিক থেকে বাচ্চাদেরকে দুষ্ট দুরাচারেরা তায়েফের মাটিতে লেলিয়ে দিয়েছিলেন। আর লেলিয়ে দিয়ে নবীজিকে রক্তাক্ত করে দেওয়া হয়েছিল। নবীজি প্রমুখ হয়ে গিয়েছিলেন। ইতিহাস প্রমাণ করে যে আল্লাহ রাসূলের রক্ততে নবীজির জুতাগুলো জমা হয়ে গিয়েছিল। এতটাই হয়েছিল যে নবীজির জুতাকে খোলা অসম্ভব হয়ে গিয়েছিল। তারপর নবীজির পাশে জিবরাইল আসলেন। আর আসার পরে নবীজিকে বলেছেন, নবীজি গো, এরা আপনাকে যে মেরেছে, এরা আপনাকে ধ্বংস করেছে, আপনি এখনো পর্যন্ত এমন অবস্থায় আছেন, আপনি বলেন তো, আপনি যদি আমাকে অর্ডার দিন, তাহলে দুই দিককার পাহাড়টাকে এনে এদেরকে পিছে আধা আধা করে দিব, শুধু আপনার অর্ডারটা চাইছি। নবীজি বলছেন, জিবরাইল, এদেরকে মারতে হবে না, এদেরকে হালাক করতে হবে না, এদেরকে দুনিয়া থেকে শেষ করে দিতে হবে না। তার কারণ হলো যে এরা আমাকে না বুঝে মেরেছে, এরা না চিনে মেরেছে আমি কে, এটা এরা জানে না, আমি কোন ধরনের মানুষ এটা এরা জানে না। তো শুনে রাখো, এদেরকে মারতে হবে না, এদেরকে হালাক করতে হবে না। আমি নবী মুহাম্মদ তোমাকে বারণ করছি, এরা একদিন ইসলামের পতাকাটা ধরে তারা কি করবে, ইসলাম প্রচার করবে। আমার হালাতটা যা হয়েছে, অতএব এদেরকে মুসলিম কালে মারা যাবে না। একবার বলেন তো সুবহানাল্লাহ। দুই জায়গাতে এত কষ্ট পাওয়ার পর আল্লাহ রাসূল এই উম্মতদেরকে তিনি বললেন, না মারতে হবে না, এরা আমার উম্মত, না চিনেই আমাকে এই অবস্থা করেছে। কথা মাথায় উঠলো? এবার মাথায় রাখবেন। এবার চলুন আমি যে কথা বুঝাতে চাইছি সে কথাটা আসুন। এবার নবীজি বলছেন, রাসূলের হাদিস থেকে প্রমাণ, নবীজি মিম্বারে যেখানে খতিব ইমাম সাহেব, যেখানে খতিব ইমাম সাহেব, যেখানে আপনার কি করলো, আপনার ওই মেহরাবে উঠলো, আর প্রথম নাম্বারে তিনি বললেন আমিন, দ্বিতীয় নাম্বার আমিন, তৃতীয় নাম্বার আমিন, এই তিন ধাপে নবীজি তিনবার আমিন বললেন।
সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি তিন ধাপ দাঁতে তিনবার আপনি আমিন বললেন, এর আগে তো আপনি কখনো বলেননি, তার কারণ হলো এর মুসলমান নবীজিকে তায়েফে অপমান করলো, তারপর নবী বদয়া দিলেন না, নবীর কান্দে নবীজির দাঁতটা ভেঙে গেল, তারপর জীবন বললেন না।